গ্যাসের অবস্থা এখন যেহেতু ওয়ার্ল্ডে এখন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই জন্য গ্যাস তেল সব কিছু আসছে না। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে জেলায় জেলায় গ্যাস সরবরাহের সংকট দেখা দিয়েছে। তার প্রভাব এবার স্পষ্টভাবে পড়েছে মালদা জেলাতেও। গ্যাস সিলিন্ডারের অভাবে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরাও। ডিস্ট্রিবিউটরদের দোকানের সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। গ্রাহকদের অভিযোগ, কতদিন ধরে ঠিকমতো গ্যাস বুকিং করা যাচ্ছে না, ফলে বহু পরিবার চরম সমস্যায় পড়েছেন। শহরাঞ্চলে যারা সম্পূর্ণভাবে গ্যাসের উপর নির্ভর করে রান্না করেন, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এই বিষয়ে গ্রাহকরা জানান, গ্যাসের অবস্থা এখন যেহেতু ওয়ার্ল্ডে এখন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই জন্য গ্যাস তেল সব কিছু আসছে না। এই কারণে এখন সব কিছুই দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো ক্রাইসিস হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, সবাইকে এটা মানিয়ে নিতে হবে। গ্যাস না থাকলে কি সমস্যা হবে? সমস্যা রান্না বান্নার তো সমস্যা হবে, সেটা আমাদেরকে সবাইকে মানিয়ে নিতে হবে। এখানে লাইন দেখছি, কিসের লাইন? এটা বুকিং লাইন, এটা মানে গ্যাসের জন্য? গ্যাসের জন্য বুকিং লাইন। এটা যেহেতু ওদের সার্ভার বলছে সার্ভার ডিস্টার্ব আছে, ওই জন্য সার্ভারে কোনো বুকিং হচ্ছে না, ওই জন্য এখন লাইনে দাঁড়িয়ে করছে। গ্যাসের আর কি অবস্থা, আমাদেরকে হাত পুড়িয়ে রান্না করতে হবে, যে তার করছে কি করবো আমরা? আমরা ফ্ল্যাটে থাকি, আমরা তো গ্রামে যদি থাকতাম তো কাঠ করে পেতাম, এখন তো কাঠ করে পাবো না, রান্না করবো কি দিয়ে? গ্যাস বুকিং নিচ্ছে না। আমি গত ফেব্রুয়ারির 8 তারিখে গ্যাস পেয়েছি, আবার 8 তারিখে আমি গ্যাস বুকিং করছি মার্চে, তো গ্যাস বুকিংটা নিচ্ছে না আমার। হঠাৎ করে এই পরিস্থিতি কেন? কী বলো, সবাই হচ্ছে যুদ্ধ লেগেছে, এই সমস্তর জন্য এগুলো হচ্ছে, তাই আর কি। অন্যদিকে গ্যাসের সংকটের জেরে সমস্যায় পড়েছে জেলার হোটেল ও রেস্তোরাঁ শিল্প। ব্যবসায়ীদের দাবি, বর্তমানে যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে তাতে সর্বোচ্চ 2 দিন ব্যবসা চালানো সম্ভব। এরপর পরিস্থিতি আরও খারাপ হলে অনেক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে যেতে পারে। এ বিষয়ে মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, এই ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত আছি। দেখা যাচ্ছে যে বর্তমানে এখনই গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং আমাদের কাছে বিভিন্ন হোটেলের যা স্টক আছে তাতে খুব বেশি হলে 2 দিন চলতে পারে, এর ওপর চলবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী গ্যাসের এমন ক্রাইসিস শুরু হচ্ছে, আমরা কাস্টমার সার্ভিসও দিতে পারবো না, এবং এই পরিস্থিতিতে ট্যুরিজম সেক্টরটা পুরোপুরি ধ্বংসের মুখে পড়তে পারে এবং এফেক্টেড হতে পারে। তো আমি সরকারের কাছে নিবেদন এটাই করতে চাই যে খুব তাড়াতাড়ি এই ক্রাইসিসটাকে মিটিয়ে ফেলা দরকার, এবং মেটালেই আমরা ট্যুরিজম সেক্টরের সার্ভিসটা আমরা ঠিক মতো দিতে পারবো। মানে এইরকম যদি চলে তাহলে কি মানে হোটেলগুলো বন্ধ করে আগামী 2 দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে খাবার সেক্টরটা। তার সঙ্গে লেগে আছে বিয়েবাড়ি, বিভিন্নভাবে ক্যাটারাররাও ডিপ্রাইভ হচ্ছে, ক্যাটারাররাও প্রবলেমের মধ্যে পড়ছে, এবং বিভিন্ন বাড়ির অনুষ্ঠান সেইগুলো আমরা করতে খুব অক্ষম হয়ে পড়ছি। এদিকে গ্যাসের জন্য দীর্ঘ লাইন ও উত্তেজনার মাঝে গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে ডিস্ট্রিবিউটরদের কর্মীদের। গ্যাস কর্মী মুর্শিদ আলম বলেন, এখন 21 দিনে একটা গ্যাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লোকজন তো ধরাধরি করছে, মারপিট করছে, শার্টের কলার ধরে নিচ্ছে আমাদের। তো কি করব বলেন? কেন এরকম কেন হলো? এই তো কুণ্ঠে যুদ্ধ লেগেছে, কি লেগেছে না লেগেছে, হ্যাঁ, এই জন্য আরও গ্যাস পাচ্ছি না। আমার মানে মুশকিল হয়েছে, বুকিং হচ্ছে না। হ্যাঁ, বুকিং বন্ধ করে দিয়েছে। এখন কতদিনে পাওয়া যাচ্ছে গ্যাস? এখন 1 মাসে গ্যাস পাওয়া যাচ্ছে একটা, আগে 2 দিনই পাওয়া গেছিলো। গ্যাসের দামও বেড়েছে? হ্যাঁ, গ্যাসের দামও বেড়ে গেছে 60 টাকা। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।